গত পরশুদিন আমি আর জেসিকা মিলে পিঙ্কির বাসায় গিয়েছিলাম। পিঙ্কির বাসায় আগে থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো ভার্সিটির ক্লাস শেষ করে দেন আমি আর জেসিকা পিঙ্কির বাসায় যাই। আর ওর বাসার ডেকোরেশনটা খুব বেশি ভালো লেগেছে, কারণ অনেক সুন্দর করে সাজানো গোছানো বাসাটা, যার কারণে আমি আমার ক্যামেরা দিয়ে সুন্দর করে ক্যাপচার করছিলাম ওর বাসাটা। আর ওর বাসায় যেরকম সুন্দর করে ডেকোরেশন করা আছে ঠিক তেমনইভাবে লাইটিংও করা আছে। কিন্তু আমরা ভেবেছিলাম যে আন্টি আঙ্কেলও থাকবে বাসায়, কিন্তু যে দেখি যে আন্টি আঙ্কেল নাই, তারা আবার তাদের অন্য বাসায় গিয়েছিল। আর আমার ফ্রেন্ড জেসিকা তো সব ভিডিওতে শুধু নাচানাচি করে। তো এদিকে পিঙ্কি আমাদের জন্য প্রচুর খাবারের আয়োজন করেছে। আমরা আসলে জানতাম না যে ও এত কিছু করবে আমাদের জন্য, কারণ আমরা হচ্ছে জাস্ট এমনি নর্মালি যাবো ওর বাসায়, এটাই প্ল্যান করেছিলাম। কিন্তু আমরা পিঙ্কিকে অনেক বেশি অলস জানতাম, কিন্তু তারপরে যেয়ে দেখি পিঙ্কি আমাদের জন্য পায়েস রান্না করেছে। তো যাই হোক, এটা দেখে অনেক বেশি শকড হয়ে গিয়েছি, কারণ আমরা ভাবতাম যে পিঙ্কি কিছুই রান্না করতে পারে না। তো আমরা যাব বলে ও হচ্ছে অনেক কিছুর আয়োজন করেছে আমাদের জন্য। তো বাহির থেকে ও কাচ্চি অর্ডার দিয়েছিল আমাদের জন্য। কাচ্চিটা অনেক বেশি ভালো ছিল, আর কাচ্চি আমি অনেক বেশি পছন্দ করি। তো কাচ্চিটা দেখে আমার খুব বেশি লোভ লাগছিল। তো এদিকে কোক খাওয়ার সময় পিঙ্কি আমাদেরকে আশ্বস্ত করছিল যে এটা মোটো কোনো সমস্যা নেই। তো আর কি একটু রিভিউ দিচ্ছিল, ভিডিও যেহেতু করছি সবাইকে দেখানোর জন্য। আর ওই দিক থেকে জেসিকা আবার সবাইকে লাইক দিচ্ছে। এদিকে অন্য কিছুর ফিল পাওয়ার জন্য জেসিকা বলছিল কাচের বোতলটাতে কোক ঢেলে আমরা কিছু একটা করি। তো যাই হোক, আমি সেটা আর মুখ দিয়ে উচ্চারণ করছি না, আপনারা বুঝেই গিয়েছেন আমার কথা বা ভিডিও দেখে। তো আমরা জাস্ট ফান করার জন্য এটা জাস্ট করেছি। এদিকে পায়েসটা হাতে নিয়ে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যদিও আমি পায়েস অত একটা খাই না বা পছন্দ করি না, কিন্তু তারপরও আমি হাতে নিয়ে ভিডিও করছিলাম। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আকাশটা এত বেশি লাল ছিল। তারপর কিছুক্ষণের মধ্যে আবার মেঘলা হয়ে তারপর বৃষ্টিও হয়েছে। আর এদিকে পিঙ্কি আমাদের জন্য বিকেলে নাস্তা রেডি করেছে। আর পিঙ্কির বোন রোকসানা আপু আমাদের জন্য প্রচুর পরিমাণে কষ্ট করেছে সেদিন। আপু আমাদের জন্য চা বানিয়েছে, বিকেলের নাস্তা রেডি করেছে পিঙ্কির সাথে। এদিকে খাওয়া দাওয়া শেষে আমরা অনেক বেশি এনজয় করছিলাম, গান ছেড়ে আমরা নাচানাচি করছিলাম। আর যেহেতু পিঙ্কির বাসায় আন্টি আঙ্কেল কেউ নাই, তো আমরা মন খুলে নাচানাচি হাসাহাসি করছিলাম সেদিন। তবে আমরা সেদিন অনেক বেশি এনজয় করেছি। আসলে আমরা এতটাও আইডিয়া করতে পারিনি যে এত বেশি মজা হবে, কারণ আমরা ভেবেছিলাম জাস্ট ওর বাসায় যাবো, এমনি নর্মালি আড্ডা দিব, কিন্তু অনেক বেশি ফান করেছি সেদিন। এদিকে পিঙ্কির বাসা থেকে আসার পরে আমার অনেক বেশি কেক খেতে মন চাচ্ছিল, তো আমি একটা কেক বানিয়েছি। আর যেহেতু বাসার জন্য কেকটা বানিয়েছি, তাই অত একটা ডেকোরেশন করিনি। যেহেতু চকলেট বেশি পছন্দ করি আমি, তাই চকলেটের পরিমাণটা অনেক বেশি ছিল। আর যেহেতু আমার বাসায় সবাই চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে, তাই চকলেটের পরিমাণটা অনেক বেশি দিয়েছিলাম আমি। আর কেকটা যখনই বানাচ্ছিলাম তখনই সবাই বলছিল যে তাড়াতাড়ি কেকটা বানাও, আমরা সবাই খাবো, ওয়েট করছি কেকের জন্য। তো কেকটা বানানো মাত্রই সবাই কাটাকাটি করে কোন ফাঁকি যে কেকটা খাওয়া হয়ে গেল। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।